সুর দিয়ে ওয়াজ করা যাবে কি? সুর দিয়ে ওয়াজ করা যাবে কি যাবে না, এটা তো তুলকালাম চলছে বাংলাদেশে, মনে হচ্ছে এটা নিয়ে খুব। আপনাদের গতকালের আলোচনা বাশার বিন হায়াত ছিলেন না, তাকে সম্ভবত বগুড়া না কোথায় যেন স্টেজের উপরে এটা এই নিয়ে ঝামেলা হয়েছে, তো তার কাছে দলিল চাচ্ছে বাশারের কাছ থেকে। না না, হারামের দলিল একে দিব। শোনেন, শোনেন, চুপ করেন। হাদিস বুঝতে হবে সাহাবীদের মতো করে, সালাফদের মতো করে। কেন? আপনি সালাফি। আপনি হারামের দলিল এই না, আপনার সাথে আমি ঝগড়া করতেছি না। সুর দিয়ে ওয়াজ করা যাবে কি যাবে না, দেখেন একটা জিনিসের পরিপূর্ণ হারাম হয় না। সুর দিয়ে মানে সুর দিয়ে ওয়াজ করা এটা কমপ্লিটলি প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটা হারাম নয়। আর আমার কাছে মনে হচ্ছে এই মাসআলাটা ভুল সিদ্ধান্ত আমরা নিচ্ছি। আসলে সুর দিয়ে ওয়াজ করা এটা হালাল হারামের ফতোয়া হবে না, এটা আবার সুন্নাত আর বিদাতের ফতোয়া। কিসের বলেন তো ভাইজান? সুন্নাত আর বিদাতের ফতোয়া। আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে, এই যে ওয়াজ মাহফিল দাওয়াতি কাজ করে, এটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত নয় ভাই? তো ইবাদত যদি হয়, এই ইবাদত করার জন্য দলিল লাগবে। কি লাগবে? ইবাদত হচ্ছে তাওকিফি, কোনো পরিবর্তন চলে না। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে তিনি আলোচনা করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাতে আলোচনা করেছেন। যে কোনো উসুলের কিতাব উঠিয়ে দেখেন, সকলেই একমত ইবাদত হচ্ছে তাওকিফি, কোনো পরিবর্তন চলে না। এখন ওয়াজ করা, দাওয়াতি কাজ করা, এটা যদি ইবাদত হয়, তো এই ইবাদতের জন্য কি লাগবে? দলিল লাগবে। যারা ওয়াজ করছে সুর দিয়ে, তাদের কাছে দলিল চাইতে হবে। কি করতে হবে বলুন তো ভাইজান? দলিল চাইতে হবে। আমি সম্ভবত কালকে মনে দেখছিলাম রাত্রে প্রোগ্রাম সেরে, আপনাদের গতকালের আলোচনা বাশার বিন হায়াত ছিলেন না, তাকে সম্ভবত বগুড়া না কোথায় যেন স্টেজের উপরে এটা এই নিয়ে ঝামেলা হয়েছে, তো তার কাছে দলিল চাচ্ছে বাশারের কাছ থেকে যে আপনি সুর দিয়ে ওয়াজ করা হারাম বলেন, দলিল কই? তা আমি বুঝলাম যে আসলে দলিল বাশারের চা দরকার ছিল, যে আপনি দলিল দেন কেন, এটা একটা কি, এটা একটা ইবাদত না? ইবাদত। তো আপনি সুর দিয়ে ওয়াজ করছেন, দলিল আপনি দিবেন। দলিল কে দিবে? আপনি দিবেন। তো যে কথা বলছিলাম, আসলে যখন কেউ সুর দিয়ে ওয়াজ করছে, দলিল তাকে চাইতে হবে। বাশারের উচিত ছিল, ইবাদত যেহেতু এটা, ইবাদতে কোনো তাওকিফি হয় না, মানে পরিবর্তন চলে না, তো আপনি ওয়াজ করছেন, তো আপনি দলিল দিয়ে ওয়াজ করেন, সুর দেওয়া যাবে। আমি যে জিনিসকে বিদাত বলবো, বা বিদাতের কোনো দলিল লাগে নাকি? কথা বলেন। এখন যে পদ্ধতিতে ওয়াজ হচ্ছে সুর দেওয়া, এটাকে সুন্নাত না বিদাত? এটা হালাল হারামের ফতোয়া নয়। এতটুকু বুঝতে পারলেন কি? হয় কারণ ওয়াজ করা, মানুষকে দাওয়াত দেওয়া, এটা কি সুন্নাহ মেনটেন করে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। করতে হবে কি হবে না? হবে। হয় সেটা সুন্নাত হবে অথবা বিদাত হবে। মাসালা সুন্নাত না বিদাতের এটাতে দাঁড় করানো উচিত। জায়েজ না জায়েজ মাসালা এটা নয়। তবে আমি যত কোরআন এবং হাদিস ঘেটে দেখেছি, সুর দিয়ে ওয়াজ করা ডাইরেক্ট হারাম এমন কোন হাদিস, কোরআনের আয়াত, সাহাবীদের কোন আসার পাওয়া যায় না। ডাইরেক্ট হারাম ফতোয়া পাওয়া যায় না। 2 নাম্বার, ওয়াজ কেউ যদি সুর দিয়ে করে, এটাকে ডাইরেক্ট হারাম ফতোয়া দেওয়াও যাবে না। 3 নম্বর, একজন ব্যক্তি সুর যখন দিচ্ছে, সেই সময় সুরের কথাগুলোতে কি বলছে, সুরের মধ্যে কতটা কৃত্রিমতা আছে। এবং সুর দিয়ে কেউ যদি বলে 100 টাকা দান করিল নামে আশরাফুল, আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তো ভুল, এরকম আছে না? নাই কথা বলে, মানে হুজুরের কাছে 100 টাকাকে দিয়েছে, আর হুজুর ওই 100 টাকা নিয়ে ওই আশরাফুল নামের ব্যক্তিকে একটা কবিতা বানিয়ে দিল। কবিতা বানিয়ে তাকে লাথে মনে হচ্ছে জান্নাতে ঢুকে দিবে এখনই। আছে না? না এরকম আছে। এই ধরনের কথা, যে 100 টাকা দান করিল নামে শরীফুল, আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তো ভুল, চিটিংবাজ। আল্লাহ ভুল করে? হ্যাঁ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিফাতের সঙ্গে শয়তানি করা হয়েছে, এর কি করা হয়েছে? শয়তানি করা হয়েছে। অতএব এই সময়তে এই শব্দ যদি কেউ বলে, এটা হারাম। এইভাবে যদি বক্তব্যের মধ্যে এমন কোনো ভাষা প্রয়োগ করে সুর দিয়ে, এটা কি হবে? কথা বলেন, হারাম হবে। 2, এবং সুর করে ছন্দ মিলিয়ে দোয়া করছে। কি করছে? দোয়া করছে। সেই বুখারীতে স্পষ্ট বর্ণনা আছে, ছন্দ মিলিয়ে দোয়া করা জায়েজ নয়, একদম নিষিদ্ধ নবী থেকে। তো আলোচনা করার কিছু সুন্নতি পদ্ধতি আছে। কি আছে বলেন তো ভাইজান? যেমন শামালে তিরমিজি খোলেন, 112 থেকে 170 নম্বর হাদিস পর পর আছে আল্লাহ নবী কিভাবে কথা বলতেন। নবী এমন ভাবে কথা বলতেন যে নবীর প্রত্যেকটা শব্দ স্পষ্ট থাকতো। তিনি
টেনে টেনে বলতেন এমনটা নয়। তার প্রত্যেকটা কথা সাহাবীরা যদি মনে করতেন যে আমি গুনবো তো গুনতে পারতেন। 2, আল্লাহ নবী যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন একই কথা তিনি পরপর 3 বার বলতেন। শেখ আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ মাঝে মধ্যে বলে না একই কথা বারবার 3 বার। এটা কি? এটা মূলত সুন্নাত। তাবরানী আল মুজিব আল কাবির হাদিস নম্বর 830-এ এই সুন্নাতের কথা উল্লেখ আছে যে নবী গুরুত্বপূর্ণ কোনো কথা বলে এক কথা পরপর 3 বার বলতেন। 3 নাম্বার, নবী যখন কথা বলতেন বেশিরভাগ সময় আনাস বিন মালিক বলছেন যে আল্লাহ নবীকে আমরা হাসতে দেখেছি, মিসকি তিনি হাসি দিতেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে যখন কথা বলতেন, সাহাবীদের সঙ্গে পরামর্শ করতেন, কথা বলতেন, তার মুখে একটা হাসি হাসি ভাব থাকতো সব সময়। কিন্তু আল্লাহ নবী যখনই বক্তব্য দিতেন তার চোখগুলো লাল হয়ে যেত, গরম হয়ে যেত। এটা সব সময় না। সহিহ মুসলিমের 875 নম্বর হাদিস এবং আবু দাউদের 1407 নম্বর যে হাদিস আসছে যে আল্লাহ নবী যখন বক্তব্য দিতেন তখন তার চোখ লাল হয়ে যেত, তিনি ধমক দিতেন। এটা সব সময় নাকি? সব সময় না। আল্লাহ নবী ধরেন আমাদের আয়েশাকে বলছে যে আয়েশা তুমি কি খেলা দেখবে? ওই যে বুখারীর বর্ণনা যে তুমি কি খেলা দেখবে? আমাদের আয়েশা বলছে জি হ্যাঁ। নবীকে তখন সেই সময় আয়েশাকে বলছে আয়েশা খেলা দেখবে? নিশ্চয়ই এইভাবে বলেনি। বলেছে কি আপনার কি মনে হয়? যখন যেমন প্রয়োজন নবী তখন সেইভাবে বলেছে। যেমন জান্নাত জাহান্নামের কথা বলতেন সাহাবীরা কেঁদে দিত, নিঃসন্দেহে ধমক দিয়ে বলেনি জান্নাতকে ফেলে দিবে এই করবে, এইভাবে না। যখন কথা বলার গতি সেভাবে কথা নবী বলেছে। নবী কথা বলার একাধিক আছে। চিল্লিয়েই কথা বলতে হবে এটাই সুন্নাত, রাগ হয়ে যেত, চোখ গরম হয়ে যেত, এটাই সুন্নাত, এটা না। এটা যখন কোনো সৈন্যবাহিনীকে পাঠাচ্ছেন, জিহাদের জন্য কথা বলছেন বা কাউকে সুন্নাতে খিলাফ আমল করতে দেখেছেন, নবী তখনই রেগে গেছে। আল্লাহ যখন কথা বলতেন অশ্লীল কোনো ভাষা বলতেন না। কথা বলার সময় কাউকে কুত্তা, গাধা, শুয়োর এই শব্দগুলো বলা যাবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে পরিষ্কারভাবে বর্ণনা আছে যে আল্লাহ নবী এই ধরনের কথা শব্দ তিনি ব্যবহার করতেন না। তো এই আলোচনা করার অনেকগুলো সুন্নতি তরিকা আছে। তার মধ্যে আমরা পাইনি যে সুর দিয়েছেন নবী একটা হাদিস, এবং কোনো হাদিস আমরা এখন পর্যন্ত পাই নাই। তবে জামে তিরমিজির 2018 নম্বর একটা হাদিস পাওয়া যায় যে আল্লাহ নবী ইনিয়ে বিনিয়ে কথা বলাকে অপছন্দ করতেন। মানে একটা কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন, এই ইনিয়ে বিনিয়ে কথা বলা নবী অপছন্দ করতেন। কথা কি বুঝতে পারলেন? যে কথা হবে একদম সরাসরি, ইনিয়ে বিনিয়ে নাই, ভান করে নাই, বেকাটেরা করে কথা নয়, টান দিয়ে নয়, সুর দিয়ে নয়। আল্লাহ নবী এটাকে অপছন্দ করতেন। এই জন্যই আমি যতটুকু ঘেটে দেখেছি সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম নয়, বরং অপছন্দনীয়। এটা কি কথা বলেন? যদি একজন ব্যক্তি সুর দিয়ে কোরআনের আয়াত বলে, তার বাংলা অনুবাদ সুর দিয়েই করলো, হাদিস বললো হাদিসের অনুবাদ সুর দিয়েই করলো, তাহলে এটা কি? এটা হারাম নয়, এটা সুন্নাত নয়, এটা জাস্ট একটা অপছন্দনীয়। এই পদ্ধতিটা অপছন্দনীয়, যেটা ফিকহার পরিভাষায় আপনি মাকরু বলতে পারেন। ঠিক আছে? আর 2, এমন সুর দিয়ে কেউ যদি হারাম জিনিসগুলো করে, যেগুলো একটু আগে আমি আলোচনা করলাম, যে ছন্দ মিলে দোয়া পড়ছে, কাকে জান্নাতে ঢুকিয়ে দিচ্ছে, কেসা কাহিনী, জাল হাদিস, মিথ্যা কাহিনী বলছে, তাহলে এগুলো কি হবে? হারাম হবে। এগুলো কি? হারাম। সার্বিকভাবে সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম নয়, জাস্ট এটা অপছন্দনীয়। বক্তৃতার ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে দূরে থাকতে হবে। এটাই সবচেয়ে যৌক্তিক মনে হয়েছে। সালাফদের যেসব কিতাবগুলো দেখেছি তাতে থেকে এই ফতোয়াটা পাওয়া যায়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম, আরো অনেকে আছে এই কথাই বলেছে। শুকরান।